কিরণকান্তি ব্যানার্জি আর ভজন মিত্তি চলে যায় অম্লান চ্যাটার্জির বাড়িতে। সেখানে গিয়ে অম্লান চ্যাটার্জিকে শাসাতে লাগে, বলে যে এই পেপারসগুলোতে সই করতেই হবে। জোর জবরদস্তি করে অম্লান চ্যাটার্জিকে সই করাতে গেলে যখন উনি সইটা করতে চাইছেন না, তিনি বলেন যে আপনি একজন রাজনীতিবিদ, আপনার নামে কিন্তু আমি স্টেটমেন্ট দিলে আপনার নামেই বদনাম হবে। তখন সেইখানে কিরণকান্তি ব্যানার্জি ওনাকে বন্দুক দেখিয়ে বলে যে সইটা করতে, আর তখনই মেহেক চলে আসে বটি নিয়ে ভজনের গলার সামনে ধরে, বলে যে আমি কিন্তু গলাটা খুব মেরে ফেলবো, এক্ষুনি বাবার কাছ থেকে সেই বন্দুকটা সরান বলছি। আমার শাশুড়ি মা আমাকে কখনো রান্নাঘরে ঢুকতে দেননি, কিন্তু আমি এইটুকু জানি যে এই বটিতে খুব ধার রয়েছে, এতে সব ননভেজ কাটা হয়, ফিশ, চিকেন, মাটন। আপনার মতো একটা ননভেজকেও এক কোবে শেষ করে ফেলবে। আমি কিন্তু আপনাকে ছাড়বো না, এক্ষুনি কিন্তু মেরে ফেলবো। তাড়াতাড়ি আপনারা এখান থেকে যান আর বন্দুকটা সরান বলছি। আর ভজন মিত্তির মেহেককে বলে যায়, তোমার খুব খারাপ হবে, তুমি ভজন মিত্তিরকে চেনো না, আর আমি তোমার বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেব। কাঁদতে কাঁদতে গীতাকে ফোন লাগায়, আর তখন গীতা বাড়িতে সরস্বতী পুজো করছিল। মেহেক গীতাকে ফোন করে বলে যে গুন্ডারা এসেছিল আর আমার বাবাকে মানে শ্বশুর মশাইকে ওনাকে মেরেছেন। তখন গীতা এটা শুনে অবাক হয়ে যায়, বলে যে কি, কারা এসেছিল? তখন মেহেক বলে যে ভজন মিত্তির আর ওই কিরণকান্তি ব্যানার্জি। এরপর দেখা যায় সেইখানে অঙ্কিত আসে। অঙ্কিত এসে মেহেককে কাঁদতে দেখে বলে যে কি হয়েছে মেহেক। এরপর তার বাবার দিকে যখন তাকায় তখন দেখতে পায় যে তার বাবার ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। তখন অঙ্কিত জানতে চায় বিষয়টা কি হয়েছে। তখন অঙ্কিতকে সব বিষয়টা বলা হয়, আর অঙ্কিত বলে আমি দুবেলা এমনি এমনি জিম করি না, ওই ভজনকে তো আমি দেখিয়ে দেব। এরপর এইদিকে দেখা যায় গীতা বাইরে যেতে চাইলে তখন তাকে বাধা দেওয়া হয়, বলে যে একটু পরে পুজো হবে আর বাড়ির বউ বাইরে থাকবে। তখন ছোটকা বলে তাহলে বাড়ির আরেক বউ কোথায়, বাড়ির বড় বউ? তখনই দেখা যায় গিনি নিচে আসে, আর গিনি এসে বলে যে আমার এই বাড়ির পুজোতে থাকার কোনো ইন্টারেস্ট নেই, আমি বেরোচ্ছি, আমার নেমন্তন্ন আছে। গীতা বলে তুই ধীমান সেনদের বাড়িতে যাচ্ছিস তাই না? তখন গীতা বলে আমি কোথায় যাচ্ছি সেটা তোকে আমি কৈফিয়ত দেব না, ঠিক আছে? আর আমি যেখানেই যাচ্ছি নিজের মতো করে বাঁচতে চাইছি। এরপর স্বস্তিক গিনিকে আটকে বলে যে পরিবারের বাইরে গিয়ে কখনো কেউ একাভাবে বাঁচতে পারে না, একা কেউ থাকতে পারে না। তখন গিনি বলে এটা তুমি তোমার দাদাকে বলো, আর আমি ওই 16x16 ইঞ্চি ঘরের মধ্যে একা বসেছি, সে শুধুমাত্র একজনকেই ভালোবাসত। এদিকে গীতা গিনিকে বলে কুৎসিত মনটা তোর দিদি, আমার নয়। এরপর গীতা বলে আমার একটু বেরোনো আছে, আমি এখন যাচ্ছি। গীতা যখন থানায় পৌঁছয় তখন সেখানে গিয়ে সে জানতে পারে যে এখন আর কিছু করা নয়, ওদের বিরুদ্ধে মামলা করেও কোনো লাভ হবে না, কারণ মেহেকের এগেনস্টে যে ওরা মামলা করেছে, যে স্টেটমেন্ট ওরা লিখিয়েছে, তাতে করে কিচ্ছু করতে পারবেন না আপনি। মেহেকের বিরুদ্ধে ওরা এফআইআর করেছে যে ওদের বাড়ির ছেলের সঙ্গে মেহেকের বিয়ে হয়েছিল, মানে কৃপানের সঙ্গে, আর কৃপানকে বিয়ে না করে সে অন্য এক পরপুরুষের সাথে সম্পর্ক জড়িয়েছে, অন্য পুরুষের সঙ্গে আসক্ত আছে, আর কুৎসিত কথা সেই স্টেটমেন্টে লেখা রয়েছে, যার কারণে এই কেসটা যদি কোর্টে ওঠে তাহলে মেহেকের কিন্তু সাজা হতে পারে। আর এমন সময় ভজনও গীতাকে ফোন করে জানায় যে জানতাম পাশাটা উল্টে যাবে, তাই আগে থেকে সবকিছু আমি ভেবে রেখেছি, আটঘাট বেঁধেই আমি মাঠে নেমেছি, এবার তুই কি করবি? তখন গীতা বলে তুমি একটা নারীকে অসম্মান করছো। এরপর ভজন বলে যে তুই এই কেসটার থেকে সরে যা, তাহলে মেহেকও বেঁচে যাবে, না হলে তোর শ্বশুর মশাই আর মেহেক দুজনেই যাবে। এখন তুই ভাব যে তুই কাকে রাখবি আর তুই কাকে বাঁচাবি। এদিকে গীতা বলে আমি দুজনকে বাঁচাবো, আর একবার সামনে আয়, সামনে এলে এমন মারবো না, আর যদি মেহেকের কিছু হয় তাহলে তোকে বাড়িতে গিয়ে আমি পিটিয়ে আসবো। একেবারে যাকে বলে আরন ধোলাই, নামটা মনে রাখিস, অ্যাডভোকেট গীতা LLB। এইদিকে দেখা যায় পদ্ম এবিসিডি পড়ছে, আর এবিসিডি ABC আর সোজা চলে যাচ্ছে YZ। তখন কৃপান এসে বলে যে কি তুই কি বললি? তখন পদ্ম আবার পড়ে শোনায়, আর কৃপান বলে যে আর বাকিগুলো কোথায় গেল? তখন পদ্ম বলে কেন 10-12টা শিখলে হবে না, পুরো 26খানাই শিখতে হবে? পদ্ম কিরণকান্তি ব্যানার্জির জন্য ইংরেজি শিখেছে, বলে যে আপনাকে তো ইংরেজিতে পিগ বলে। আগামী পর্বে দেখা যায় গিনি এসে অগ্নিজিৎ মুখার্জিকে বলে যে আপনাকে আপনার বৌমা ফাঁসিয়েছে, এই দেখুন এই মোবাইলে মেহেক আর কৃপানের সমস্ত ভিডিও রয়েছে।